আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখুন কিভাবে এখানে চিড়া বানানো হচ্ছে। এগুলো চিড়া কি আপনারা পছন্দ করেন কিনা? প্রথমে এই মেশিনটাতে দেওয়া হয় ধান, তারপরে লাহারে গরম হয়, তারপরে এটাতে দিয়ে ঘূর্ণন করা হয়। এই মেশিনটাতে জ্বালানি হিসাবে এই চিরার দ্বারা তৈরি হওয়া তুষটাকে ব্যবহার করানো হয়। এখানে যে দেখুন একজন লোক সহকারী হিসেবে থাকে, এই বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এই মেশিনটা দ্রুত গতিতে ঘুরতে থাকে আর এখানে চাপ লেগে চিরাগুলো হয়ে যায়। চিরাগুলো সঠিকভাবে হচ্ছে কিনা ওটা চেক করে থাকে। এই ছোট্ট চাকাটা পাশের চাকার সঙ্গে দ্রুত গতিতে ঘর্ষণ হয় এবং তার ভিতরে লেগে লেগে চিরাটার সৃষ্টি হয়। এদিকে বালু মিশ্রিত এই ধানগুলো গরম হতেই থাকে আর সিদ্ধ হতেই থাকে। অন্যদিকে চিরাগুলো সৃষ্টি হওয়ার পরে এগুলোকে একটা চালনির সাহায্যে এগুলো চালানো হয়। চালার পরে ওগুলো অন্য দিক দিয়ে বের হয়ে যায়। এই মেশিনটাতে যেগুলো তুষ বা অন্য কিছু থাকে সম্পূর্ণ সেগুলো বের হয়ে যায়। তারপরে অন্য দিক দিয়ে এই চিরাগুলো বাইর হয়ে যায়, সম্পূর্ণ পরিষ্কার এবং সাফা চিরাগুলো বের হয়। এখানে কোনো অতিরিক্ত তুষ বা কিছু থাকে না। এই চিরা বানানোর প্রক্রিয়াটা আপনারা দেখে মনে হতে পারে অত্যধিক জটিল, কিন্তু যখন এখানে আসবেন তখন মনে হবে এটা অত্যধিক সহজ।